মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ, বাস্তবতা মিলাতে গেলেই পরিস্থিতি হয় তার কারণ। সবার কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না, কিছু মানুষ কেবল স্বপ্নেই সুখী থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আজকে আমি রান্না করব ঝাল ঝাল গরুর মাংস। আর এই যে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, দেখেন হাড্ডি সহ গরুর মাংস। এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস আছে। আর মাংসটাতে কিন্তু প্রচুর তেল, দেখেন আমি হাত দিচ্ছি আর হাতে তেল মেখে যাচ্ছে, তেল চর্বি মিশানো আর কি। আর এই মাংসটা ছিল সৌদি আরবের মাংস। এখানকার গরুগুলো অনেক বড় হয় আর তেলও থাকে প্রচুর গরুগুলোতে, সেজন্য মাংসও একটু তেল বেশি। দেখেন পানি দিয়েছি আর তেলটা কি পরিমাণ ভেসে উঠেছে। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন রান্না করতে চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা একটু গরম হয়ে আসলে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিব একটু লবণ। পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে পেঁয়াজ কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, যে দেখেন আমি এরকম কালার করেই ভেজেছি। আর এখন আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব আমি আদা রসুন এবং জিরা বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন জিরা বাটা নিয়েছি। রান্না করার সময় মশলা যদি সদ্য বেটে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ কিন্তু কয়েক গুণ পরিমাণে বেড়ে যায়। আর এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা। আমি সবগুলো মশলাই কিন্তু রান্না করার সময় বেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব 2 চামচ শুকনা মরিচের গুঁড়া এবং 2 চামচ হলুদের গুঁড়া। আর সবগুলো মশলা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর একটা মাখা মাখা ভাব চলে আসছে আর উপরে তেলটাও ভেসে উঠছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তার মানে। আর এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটাকে দিয়ে দিব। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট থেকে আমি আরও বেশি অনুপ্রেরণা পাই এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তাই আপনারা আপনাদের মন্তব্য কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। আর মাংসটা দেয়া হয়ে গিয়েছে, এখন আমি মাংসের সাথে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর এখন যদি মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশানো হয় তাহলে কিন্তু মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায় আর মাংসের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব।
আমার গরুর মাংস রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার গরুর মাংসের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।